অনেকে পিতামাতার কবরে নিজেকে দাফন করার জন্য ওসিয়ত করে যান, এর কোনো উপকারিতা আছে কিনা? এর কোনো উপকারিতাও নাই, এর কোনো ভিত্তিও নাই। কোনো একটা জায়গায় কবর দিলে সেখানে কোনো পার্টিকুলার কোনো সওয়াব নাই, যদি না এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই। কেবল এতটুকু আছে যে কাফেরদের কবরস্থানে যেন মোমেনদেরকে কবর না প্রদান করা হয়, কারণ হচ্ছে সেখানে তো শিরক হবে, সেখানে কুফরি হবে, সেখানে অশ্লীলতা চলবে। আর মোমেনদের কবরে কিন্তু এগুলো করা জায়েজ নেই। অথবা সেখানে বিভিন্ন ধরনের ধরুন খারাপ কাজ হবে, ওই সকল কবরগুলোর উপর বিভিন্ন ধরনের অত্যাচার হবে, বা কবরগুলোকে সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বেদাতি শিরকি কার্যকলাপ হবে। মোমেনদের কবর যেন সেখানে না থাকে, সেখানে যেন তাদেরকে কবর না দেওয়া হয়, এতটুকুই কেবলমাত্র আছে। এর বাইরে আমার অমকের কবরে আমাকে কবর দিলে এতে কিছুই যায় আসে না, কারণ ওই জায়গার পার্টিকুলার কোনো মর্যাদাও নাই। আর অমকের কবরে কবর দেওয়া হলে তাতে কোনো সওয়াবও আসে না, এতে ভালোবাসার কোনো এক্সট্রা কোনো প্রমাণ বা প্রকাশ ঘটে না। বর্ণনার ক্ষেত্রে 4 খলিফা অন্যদের চেয়ে পিছিয়ে আছেন কেন? 4 খলিফা সবাই অন্যদের চেয়ে পিছিয়ে আছেন ব্যাপারটা এরকম না। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক হাদিস বর্ণনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকেও বেশ কিছু হাদিস বর্ণনা আছে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ 4 খলিফা পিছিয়ে আছেন, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে 4 খলিফা তারা খেলাফতের দায়িত্বে এত বেশি ব্যস্ত ছিলেন যে তারা হাদিস বর্ণনা করা, বা এটা তো আলাদা একটা আপনার ব্রাঞ্চ অফ নলেজ অথবা ব্রাঞ্চ অফ সার্ভিস, এই জায়গাটি তারা এতটা পরিমাণ সময় দিতে পারেননি। এটা একটা দিক। 2 নম্বর যে দিকটি তা হলো যে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় পেতেন যে আমি যেটা বলছি ঠিক হুবহু যদি এক্স্যাক্টলি রাসূলের ওয়ার্ডটা না হয়, তাইলে তিনি এই ভয়ে এক্সট্রা তাদের সতর্কতা ছিল, সতর্কতার কারণে তারা এই কাজটি করতেন না। কারণ মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অথবা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ যদি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে, আমি যা বলিনি সেটি আমি বলেছি বলে প্রচার করে, তাহলে সে স্থায়ীভাবে জাহান্নামে তার স্থানটি ঠিক করে নিল। এই কারণে এই 4 খলিফা তারা একদিকে তাদের ব্যাপক পরিমাণ ব্যস্ততা, এবং সেই সময়ে অমুসলিমদের সাথে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিমদেরকে অব্যাহতভাবে যুদ্ধ করে যেতে হতো। তারা এগুলোকে লিডিং দিয়েছেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলের অনুপস্থিতিতে রাসূলের রেখে যাওয়া উম্মার তদারকি তারা করেছেন। এই সকল ব্যস্ততার কারণে তারা এই কাজটি করতে পারেননি। আর তৃতীয়ত যে প্রত্যেক কাজের জন্য কিন্তু আলাদা লোক আছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যান্যরা জ্ঞান বিতরণ করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, লোকেরা বলে আমি কিভাবে এত হাদিস বর্ণনা করতাম। আমার বন্ধুরা আনসারী মুহাজির তারা বিভিন্ন ধরনের কাজ নিয়ে, আনসারিরা তারা হচ্ছে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো, মুহাজিররা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি এই যে গরিব ফকির হালতে আমি রাসূল ইসলামের জীবদ্দশায় ওই যে মসজিদে আমি আসহাবে সুফা এর গরিব সাহাবীদের সাথে আমি সেখানে থাকতাম। আমার একটাই কাজ ছিল রাসূল কী বলেন এগুলোকে মুখস্থ করে রাখা। একবার আমি রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূল আপনি যা বলেন সব তো আমি মনে রাখতে পারি না। তখন তিনি আমাকে বললেন আমার মাথার কাপড়টি যেন আমি একটু খুলে দিই, আমি একটু খুলে দিলাম, সেখানে রাসূল একটু থুতু ফেললেন অথবা একটা ফু দিলেন এবং বললেন একটা বোটে নাও। বোটে নেওয়ার পর থেকে আর আমি কখনোই ভুলি না। অথবা একবার আমি রাসূলকে বললাম, ইয়া রাসূল আমি ভুলে যাই, তো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ আনসা, যেন আমি না ভুলে যাই। রাসূল সাল্লাম তার জন্য দোয়া করে দিলেন এবং তিনি বলেন এরপর থেকে আর আমি কখনো ভুলিনি। অতএব প্রত্যেকের বিষয় ছিল আলাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবদ্দশায় তিনি অন্য তার জুনিয়র সাহাবী যারা আছেন তাদের কাছেও যেতেন, সিনিয়রদের কাছে যেতেন, তিনি তাদের দরজায় গিয়ে বসে থাকতেন, শুয়ে থাকতেন, যতক্ষণ তিনি ঘর থেকে বের হবেন না ততক্ষণ পর্যন্ত। এবং তার কাছ থেকে ওই হাদিসটি রাসূলের কোনো হাদিস আছে কিনা তার জানা এটা, বা রাসূলের কোনো বক্তব্য তার জানা আছে কিনা এটা তার কাছ থেকে কালেক্ট করতেন, মুখস্থ করতেন, লিখতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ বহু সাহাবী তারা 6 মাসের মানে রাস্তা অতিক্রম করেছেন মাত্র একটা হাদিস শোনার জন্য। এটা সাহাবায়ে কেরামদের কেউ এটি করেছেন, আর অন্যরা এটা করেননি। সে কারণে যারা এই কাজে অনেক বেশি ব্রতী ছিলেন তারা হাদিস বর্ণনায় বেশি এগিয়ে ছিলেন।